বার্থডের সময় সবাই গিফট করছিল, গয়নাগুলো সব আমার কাছে, কারণ আমার নিজের ভালো বাড়ি ঘর তো নেই। যদি গোল্ডের কিছু থাকে সব শেষ, আমি এসে সব দেখি শেষ, আর কিছু নেই। আমার কত কষ্ট জিনিস, কত কষ্ট করে আপনাদের বাসায় কাজ করি, সেটা তো আপনারা জানেন। আপনি ওষুধ দেন, আমি খাইয়ে কাজ করি, তারপরেও কাজে যাই, তারপরে আমার বাচ্চাকে জন্য জিনিস আমি জানি আমার জন্য রুম আছে, সেই জায়গায় আমি দাঁড়ায় রয়েছি। আমার জামাই এইটা আসছে, আমার জামাই আমার পরে সবকিছু আমার করে রাখে। আমার ৬০,০০০ টাকার ফ্রিজ বেঁধে গেল। আল্লাহ, আমার ঘরে ২-৩ লাখ টাকার জিনিস মা গো, তোমাকে তো কই আমি বারবার জিনিসপাতি দেশে নিয়ে আসবো, আমার সবাই কই দেশে নিয়ে যা, জিনিসপাতি দেশে নিয়ে যা। আমার একটা ভালো ঘর নেই বলে আমি দেশে জিনিসপাতি নিতে পারি না, আমার জায়গা জমি নেই বলে আমি জিনিসপাতি ঘর দেশে নিয়ে যেতে পারি না, সব ঢাকায় রাখি। এখন আমার ঢাকায় রেখে কি লাভ হইলো? আল্লাহ, ও বাবা, আমাকে ৩ পরিবারের জিনিস আমার ঘরে থাকে। আল্লাহ, আমার বোন চলে গেছে দেশে, তার জিনিসপাতি আমার ঘরে থেকে গেছে। বর্মা গো, ওরে আমি কিছুই করতে পারতেছি না। ওরে বর্মা, তুমি আমার মেয়ের গয়নাটা না দেখিস না, সব ঢাকায় ছিল। ওরে আল্লাহ, আমার মেয়ের গলার চেন আছে, গলার স্বর্ণের দুল আছে, আংটি আছে। আমার মেয়ের প্রথম বার্থডের সময় সবাই গিফট করছিল, গয়নাগুলো সব আমার কাছে, কারণ আমার নিজের ভালো বাড়ি ঘর তো নেই, জায়গা জমি নেই, আমি সব কাছে কাছে করে রাখি, কিচ্ছু নেই। আল্লাহ, আমার বোনের টাকা, আমার টাকা ৭০-৮০ হাজার টাকা ঘরে ছিল, মনে করলাম এই মাসে কিছু টাকা ঋণ শোধ করবো। আমি এখন কি করে কি করবো? আল্লাহ রে, আমি কাজে ছিলাম, আমি এসে দেখি কিছু নেই। আমি সকালবেলা কাজে যাই, আর সন্ধ্যাবেলায় বাসায় আসি। আমি এই অসুস্থ মানুষ, আমি সিজার করা মানুষ, তাও আমি কাজে যাই, আমার ছোট বাচ্চা দেশে রেখে।